হ্যালো ফ্রেন্ডস। তো যেরকমটা দেখা যাচ্ছে কি আমার সেটআপে কিন্তু চলে এসেছে মার্কেট। রেসপন্স কী করে, তো তার জন্য এখনও 16 মিনিট ধরে অপেক্ষা করতে হবে। তারপরে দেখা যাক কী করে, তারপরে একটা সিদ্ধান্ত নিয়ে আমি পোস্ট করব যে কি করলাম না করলাম। যদি এখানটায় কি করতে পারি, যেটা মনে হচ্ছে এই আপাতত এখনকার দিকে এখন পজিটিভ স্ট্রেন্থেই কিন্তু মার্কেট রয়েছে, তার মানে এখান থেকে পুট বয়ের সম্ভাবনা কিন্তু খুব একটা আমি দেখছি না। ঠিক আছে, আমি আরও একটু ইন্ডিকেটার দিয়ে বোঝার চেষ্টা করি। ইএমএ হিসেবে দেখলে এরকম লাগছে জায়গাটা দেখতে। আর যদি পিভট দিয়ে বসে দেখি তো কিন্তু একটা সেলিংয়ের এখান থেকে নিচে ক্লোজ দিয়ে দিয়েছে। এবার পুটের চার্ট যদি দেখি, এটা কলের চার্ট, পুটের চার্ট লাগছে এরকম দেখতে। আর একটু নিচে আসার কথা ছিল। তো দেখতে এরকম লাগছে। এখানকে সেট আপ অনুযায়ী যদি পুট বাই করি, এখান থেকে যদি পুট বাই করি তাহলে এখানে কিন্তু আগে কিন্তু যে মার্কেট যে উপরের দিকে ওঠার চেষ্টা করেছে সেই জায়গাটাতে হবে। এবার এই জায়গাটাতে কি হতে পারে, এই জায়গাটাতে এরকমটা আশা করছি যে এই রকমটা এরকম করে উপরে গেল, এই নিচে এলো, সে আবার এরকম যদি চলে যায় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। মানে এই লোটাকে ভাঙা দরকার। এখানে একটা ক্লোজিং রয়েছে মার্কেটের, এখানে আবার একটা লো রয়েছে। তা এই কারণে এটা হয়তো এরকম করে এসে যদি যে কোনো জায়গা থেকে যদি ঘুরে এরকম করে উপর দিকে চলে যায়, তখন কিন্তু পুট বাইটা কিন্তু ডিকে শিকার হয়ে যাবে। হবেই না, যেহেতু পুরোপুরি ভুল হয়ে যাবে। আর এই জায়গাগুলো এসে এই ওপর নিচ করতে গিয়ে, উপরে যাক বা নিচে যাক যেটাই করতে যাক না কেন, সেই জায়গাটা করতে গিয়ে কিন্তু এখানটাতে পুটটা কিন্তু ডিকে হয়ে যাবে একেবারে। পুটে কোনো পয়সা হবে না, কোনো পয়সা হবে না। এখানে সাইডওয়েজ চলে যাবে। আমি মানে আবার বলতে চাইছি, এই এলো এসেই ওপরে যাক বা এই নিচে যাক, যাই করুক, এই লো এখানে ক্লোজিং, এখানে যদি টাইম স্পেন্ড করে তাহলে কিন্তু ডিকে হয়ে যাবে। ওটিএম বলে কথা না, পুরো অপশানের বাইংটাই কিন্তু পুরো ডিকে হয়ে যাবে। আর কলটাও ডিকে হয়ে যাবে, কিন্তু শুধু পুট যে ডিকে হবে তা না, কলটাও ডিকে হয়ে যাবে। কলটা কেন ডিকে হয়ে যাবে, কারণ আমি একটু ফ্রেশ করে নিই। মার্কেট প্রথমে ফার্স্ট মুভে কলে এখানটাতে যে মুভমেন্টটা হয়েছে সেখানে পয়সাটা হয়েছে। কলের চারটা দেখাচ্ছি, সকালবেলা যেটা বাই করেছিলাম সেটা ছিল 250, 26,250, 26,208 টাকা। আমি 10 টাকায় বাই করেছিলাম। তো এখন মোটামুটি 150টাই দেখি, এটাই অনেক 10-এর কাছাকাছি আছে। হ্যাঁ, এইখানে প্রথমে যে মুভমেন্টটা, সেই মুভমেন্টে কলের মুভমেন্টে এই যে এখানটা দিয়ে পয়সাটা হয়েছে। এই যে এখানে এই টানটাতে পয়সা হলো, এই টানটাতে ওটিএম কিন্তু হিলেছে। ঠিক আছে, কিন্তু তারপরে যদি এইখানটাতে এসেই আসবে দিয়ে এই যদি না এরকম যদি যায় তাহলে কলে পয়সা হয়ে যাবে, এখান থেকে এটা এখানে রিভার্স হয়ে যাবে, এরকম করে প্রিমিয়ামটা উঠে যাবে। আর যদি এটা এখানে টাইম স্পেন্ড করে তাহলে কিন্তু এটাও জিরোর দিকে চলে যাবে। বোঝা গেল? এই হচ্ছে কথা হলো। এবার যার জন্য ভালো করে অপেক্ষা করে দেখতে হবে যে ক্যান্ডেলটা ক্লোজ হওয়া পর্যন্ত শেষমেশ কী হয়, তাহলে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। তবে যেহেতু এখান থেকে আপার স্ট্রেংথ রয়েছে বড় বড় ক্যান্ডেলে, সেহেতু সম্ভাবনা কিন্তু আমি দেখছি না যে এখান থেকে কল মানে পুট বাইটা হতে পারে। এখান থেকে ডিকে হয়ে যাবে, আমি ফার্স্ট অ্যাজুম করছি যে এটা
ডিকেই শিকার হবে। এবার দেখা যাক কী হয়, যেরকম মার্কেট দেখাবে সেরকম করার চেষ্টা করব। ওকে, বাই।